এনবিআরের কর্মকর্তাদের 2 দিনের শাটডাউন কর্মসূচিতে চট্টগ্রাম কাস্টমস থেকে প্রায় 400 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। পাশাপাশি কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য খাত। এদিকে কর্মসূচি প্রত্যাহার হলেও চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার ও জাহাজজট। বন্দর ব্যবহারকারীরা বলছেন এর নেতিবাচক প্রভাব পড়েছে জাতীয় অর্থনীতির উপর। সারা দেশে রপ্তানি পণ্য প্রথমে আনা হয় চট্টগ্রামের 19টি বেসরকারি ডিপোতে। সেখানে কাস্টমস শুল্কায়নের পর কন্টেনারে ভরে বন্দরের জেটিতে নিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। এনবিআরের শাটডাউন কর্মসূচির কারণে শুল্কায়ন হয়নি কাস্টমসে। 2 দিন বন্দরে কোনো ধরনের কন্টেনারবাহী গাড়ি প্রবেশ করতে না পারায় বুকিং অনুযায়ী কন্টেনার বোঝাই সম্ভব হয়নি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফলে নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি অনেক জাহাজ। এসব জাহাজে করে রপ্তানি পণ্য ট্রানজিট বন্দর কলম্বো ও সিঙ্গাপুরে পৌঁছানোর পর সেখান থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রমুখী মাদার ভেসেলে তুলে দেওয়ার কথা ছিল। প্রায় 4000 টিউএস কন্টেনার জাহাজীকরণ না হওয়ায় বিপাকে পড়েছেন রপ্তানিকারক সহ সংশ্লিষ্টরা। মাদার ভেসেল ধরতে না পারলে এসব পণ্য শেষ পর্যন্ত ক্রেতারা নেবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। যে কোনো ট্রান্সশিপমেন্ট পোর্টগুলোতে পৌঁছাতেও দেরি হবে। এতে করে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বা দেখবো যে মাদার ভেসেলের কানেকশনগুলো মিস হবে। রেসপেক্টিভ বায়ার হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তারা কার্গোটা নিতে চাইবে না, যেহেতু ইটিএ ফেল করেছে, অথবা তারা ডিসকাউন্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ওভারঅল আমাদের শিপিংয়ের জন্য একটা বড় ধরনের নেগেটিভ ইন্ডিকেটর আর কি। অনেক রপ্তানিকারক সঠিক সময়ে রপ্তানিকৃত পণ্য জাহাজীকরণ করতে পারে নাই, যার ফলে মাদার ভেসেল সঠিক সময়ে ক্যাচ করতেও পারে নাই, এবং আমদানির ক্ষেত্রে অনেক শিল্পের কাঁচামাল এবং নিত্য ব্যবহার্য যে পণ্যগুলির উপর আমাদের জনগণ নির্ভরশীল, সেই পণ্যগুলো সঠিক সময়ে বাজারজাত করতে পারে না। এদিকে নির্ধারিত সময়ে জেটি ছাড়তে না পারায় বহির্নোঙরে বেড়েছে অপেক্ষমান জাহাজের সংখ্যা। দেখা দিয়েছে কন্টেনার ও জাহাজ জট। গত কোরবানির ঈদের বন্ধের থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন রকম একটানা 10 দিন বন্ধ এবং অন্যান্য কারণে এই কন্টেনারটা একটু আমাদের স্থিতিটা বেড়ে গিয়েছিল। তো এটা আমরা মোটামুটি আবার হয়তো আমাদের 7-8 দিন সময় লাগবে এটা আবার 30-35-এর করে আসতে। বিলম্বিত পণ্য খালাসে ভুগতে হচ্ছে ব্যবসায়ীদের, আর এ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও বেশ কয়েকদিন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।